ডান্ডা ডান, যেটা নিয়ে বর্তমানে খুবই হাইপ চলতেছে আর আমি নিজেকে ধরে রাখতে পারি নাই, সো আমি মাঙ্গা স্টার্ট করে দিছি। কারণ সপ্তাহে মাত্র একটা এপিসোড দেখে আমার পোষাবে না। আর মোটামুটি কয়েকটা চ্যাপ্টার শেষও করে ফেলছি, বাট প্যারা নিও না, বেশি স্পয়লার দিব না, তোমরা এনিমি এনজয় করতে পারবা। যতটুকু পড়ছি ভাই পুরাই মাথা নষ্ট, বাট এনিমি দেখার সময় টিস্যু নিয়ে বসো, তবে চোখ মোছার জন্য না, অন্য কিছু। কারণ সামনে যেসব এপিসোড আসতেছে হয়তোবা এপিসোড শেষ করে তোমার সার্চ করতে হবে ডান্ডা ডান হেনতাই। মানে ভাই কয়দিন পরে তোমরা লিটারেলি দেখবা যে ল্যাংটা হয়ে ফাইট করতেছে। হ্যাঁ ভাই, তোমরা মোটেও ভুল শোনো নাই, কয়দিন পরে দেখবা যে ল্যাংটা হয়ে ফাইট করতেছে। পুরাই ক্রেজি ভাই, এনজয় করতে পারবা, রোমান্স কমেডি অ্যাকশন সব আছে। আর ভাই কনসেপ্টটাই দেখো, অন্যান্য এনিমিতে যেখানে বড় বড় গোল থাকে যে হোকাগে হইতে হবে, পাইরেট কিং হইতে হবে, পৃথিবীকে বাঁচাইতে হবে, কিন্তু এইখানে কি গোটি বাঁচাইতে হবে, নিজের সম্পত্তি বাঁচাইতে হবে। কারণ গোস্ট পরে আছে অকারণের গুটি নিয়ে, ওদিকে এলিয়ান আছে মোমোর সঙ্গে 19-20 করতে হবে, আর সম্পূর্ণ এনিমি এইটার অ্যারাউন্ডেই। যদিও এইটা শুনে সিরিয়াস কিছু মনে হইতেছে না, বাট যখন দেখা শুরু করবা তখন বলবা ও মাই গড, এই সব বিষয় নিয়েও এরকম এনিমি হইতে পারে। এনিমির মধ্যে তোমরা চেইনসো ম্যানের একটা ভাইব পাবা, কারণ ডান্ডা ডানের ইউকিনোবু তাৎসু চেইনসো ম্যানের তাৎসুকি ফুজিমোটোর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। আমি জানি না ভাই এদের মাথায় এইসব উইয়ার্ড আইডিয়া করতে থেকে আসে, একজনের পম টিপতে হবে আর একজনের গোটি হারাই যাইতেছে। বাট ভাই যাই বলো না কেন, যতটুকু পড়ছি আমার কাছে দারুণ লাগছে। মাস্টারপিস তো বলবো না, বাট এনজয় করার মতন। তবে খুবই সিরিয়াস, সাসপেন্স, থ্রিলার এরকম কিছু পাবা না এনিমির মধ্যে, এই জন্য অনেকের পছন্দ না হইতে পারে। আর এটা স্বাভাবিক একটা বিষয় যে এক একজনের পছন্দ এক এক রকম হইতে পারে। কারো অ্যাকশন মুভি পছন্দ, কারো রোমান্স মুভি পছন্দ, কারো জন সিনা পছন্দ, কারো জনি সিনস, আর আমার পছন্দ শুধু তুমি। মুরব্বি মুরব্বি মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ ভাই, মানুষের পছন্দ আলাদা হইতে পারে। কারো জুজুৎসু কাইসেন যদি পছন্দ হয় তাহলে তুমি সাপ্রি ওইলেতে কুল হয়ে গেলা, বিষয়টা এরকম না। আর সত্যি বলতে আমি সবার পছন্দের রেসপেক্ট করি। তুমি যদি জুজুৎসু কাইসেন পছন্দ করো ইটস ওকে, তুমি যদি নারুটো পছন্দ করো ইটস ওকে, তুমি যদি ওয়ান পিস পছন্দ করো তাহলে তুমি আমার ভাই। ওয়েট, আমি মনে হয় ভিন্ন টপিকে চলে যাইতেছিলাম। যাই হোক, যেটা বলতেছিলাম ডান্ডা ডান অনেকেরই পছন্দ না হইতে পারে, কারণ এইটা একটা ফান টাইপের এনিমি। মানে আমি যতটুকু পড়ছি তার মধ্যে এতটুকুই মনে হয়েছে, আর তোমরা 6 এপিসোড দেখছো তার মধ্যে তোমাদেরও মনে হয় এইটাই ফিল হয়েছে। বাট সামনে যদি সিরিয়াস কিছু হয় সেটার দায় আমি না। বাট এনিমি দেখার আগে কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখবা, সেটা হচ্ছে একা একা দেখবা, কারণ এটা একটা 18+ এনিমি বইলেই দেওয়া হয়েছে। সো বুঝতেই পারতেছো মাইর দর থাকতে পারে, পরবর্তীতে বাসায় মাইর খেলে সেটা আমার দোষ না। আর একটা কথা, এইটা কিন্তু হিন্দি ডাবেও রিলিজ হয়েছে। জীবনে যত বড় পাপ করো আর না করো, হিন্দি ডাবে দেখার মতন পাপ করো না, পুরা মজায় নষ্ট করে ফেলবা। আর যারা এখন পর্যন্ত এটা দেখা শুরু করো নাই, কি করতেছো ভাই? ওভার রেটেড হওয়ার আগে দেখে ফেলো। যেহেতু হিন্দি ডাব রিলিজ হয়েছে তার মানে এটা কয়েকদিন পরে দেখবা যে সাপ্রি এনিমি হয়ে গেছে। সো তার আগেই তুমি দেখে ফেলো। কাহিনী খুবই সিম্পল। আমাদের মেইন ক্যারেক্টার যার প্রথমে কলা নিয়ে যায় ভূতে, তারপরে হচ্ছে বিচি হারাই ফেলছে, এখন সেই বিচি খুঁজতেছে। এন্ড ফিমেল যে মেইন ক্যারেক্টার আছে মোমো আয়েশা, এর সঙ্গে হচ্ছে এলিয়ানরা 19-20 করতে চায়, আর ওইটা নিতে চায় কারণ ওরা বংশ বিস্তার করতে চায় মানুষের মতন। মানে এখানে ভিলেন হিসেবে আমরা দুই টাইপের জিনিস দেখতে পারবো, এক হচ্ছে ভূত আর এক হচ্ছে এলিয়ান। সামনে আমরা এনিমির মধ্যে আরো পাওয়ারফুল এলিয়ান, পাওয়ারফুল গোস্ট দেখতে পারবো, তাদের ব্যাক স্টোরি দেখতে পারবো, অনেক কিছু আছে এনজয় করার মতন। আর এনিমি দেখার পরে যদি তুমি এনজয় করতে না পারো তাহলে তুমি অলরেডি দিন দুনিয়ার মায়া ত্যাগ করে ফেলছো, জিন্দা লাশ হয়ে বেঁচে আসো। সো নিজের আর কষ্ট দিও না, জাস্ট গিভ আপ ইউর ড্রিম অ্যান্ড ডাই। সো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকো সবাই, বাই বাই, মিতে কুরেতে আরিগাতো।